বাংলায় কথা বললে বাংলাদেশি হেমন্ত বাবু লজ্জা করে না? আপনি নিজে যে রাজ্যের মুখ্যমন্ত্রী আসাম, সেই রাজ্যের দ্বিতীয় সবচেয়ে বেশি বলা ভাষা বাংলা, সম্ভবত 40% উপরে মানুষ বাংলা ভাষী। সেরকম একটা রাজ্যের মাটিতে দাঁড়িয়ে আপনি বলছেন যে যারা এনআরসির সময় ডকুমেন্টে নিজের মাতৃভাষা বাংলা লিখবে, সেক্ষেত্রে আপনাদের বাংলাদেশি বাঁচতে সুবিধা হবে। তার মানে বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি। তাহলে পশ্চিমবঙ্গ নামক একটা রাজ্যকে ভারতবর্ষ থেকে বকলমে বাদ দিয়ে দিলেন আপনি। পশ্চিমবঙ্গের মানুষ কোন ভাষায় কথা বলেন? পশ্চিমবঙ্গের 80% উপরে মানুষ। আরে নির্লজ্জ আপনাদের দল, আপনাদের সরকার। আপনারা শুধুমাত্র পশ্চিমবঙ্গ 2021 আর 2024 আপনাদের লাথি মেরে সরিয়ে দিয়েছে বলে আপনাদের এত রাগ বাঙালিদের ওপর যে আপনারা গোটা বাংলা ভাষাটাকেই বাংলাদেশের ভাষা বলে চালিয়ে দিচ্ছেন। তার মানে পশ্চিমবঙ্গের ভাষা, পশ্চিমবঙ্গের মানুষ যে ভাষায় কথা বলেন তার কোনো দাম নেই। আপনি ভুলে যাচ্ছেন হেমন্ত বাবু, আপনি আজকে মুখ্যমন্ত্রী, কিন্তু এই বাংলা ভাষায় কথা বলা নেতাজি সুভাষচন্দ্র বোস যদি না থাকতো, এই বাংলা ভাষায় কথা বলা বিনয় বাদল দীনেশ ক্ষুদিরামরা যদি না থাকতো, এই বাংলা ভাষায় কথা বলা মাতঙ্গিনী হাজরারা যদি না থাকতো, আজ আপনি আসামের মুখ্যমন্ত্রী পদে বসে আয়েশ করে লালবাতির গাড়ি নিয়ে ট্যাও ট্যাও করে ঘুরে বেরিয়ে বাঙালিকে গালাগাল করতে পারতেন না, বরং আজকেও কোনো ব্রিটিশের জুতো ঘষে হয়তো পরিষ্কার করতেন।